ডাক্তারকে বলছি, আমার বিবিরে ডাক্তার দেখাইতাম শনিবারে, আমার ঘনিষ্ঠ উনি বলছে হুজুর গত 2-3 বছরে যত ডাক্তার দেখাইছেন এই বিষয়ে সবগুলো স্লিপ প্রেসক্রিপশন নিয়ে আইসেন। কথা বোঝেন নাই আমার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই উম্মত সুপারিশের জন্য যাইবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এই যে আমার কাগজ ফাইল, আমার জন্য একটু সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখবে 365 দিন খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, 40 বছর টানা সুদ খাইছে, 40 বছর টানা বিড়ি সিগারেট খাইছে, 40 বছর টানা কথায় কথায় গালিগালাজ করছে, প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখছে। এইভাবে লেখা আছে নামের নিচে আমল নামায়। আল্লাহর নবী তখন বলবেন, উম্মত, এই আমার উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি 23টা বছর তায়েফের পাথরের আঘাতে আমার সারা দেহ রক্তাক্ত হয়েছে। আমি এত রক্ত ঝরাইলাম যে আমার পায়ের জুতার সাথে পায়ের তালু রক্তে জমাট বাইদা খুলতে কষ্ট হয়েছে। 14 দিন টানা ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর ভাঙছি। 3 মাস আমার ঘরের চুলায়, খোদার কসম হাদিসে আছে, নবীর স্ত্রী আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 মাস নবীর সংসারে টানা চুলায় কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। উহুদের দান করা শহীদে গর্তের মধ্যে এতটা সময় পড়েছিল যে নবীজি কাউকে ডাকতেও পারতেছিলেন না, কেউ খুঁজতেও পাচ্ছিলেন না। আল্লাহর নবী এভাবে আহত হয়ে রক্ত মাখা দেহ নিয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। নবী বলবেন, উম্মত, এই আমার তায়েফের রক্তের বিনিময়, এই আমার উহুদের দান শহীদ করার বিনিময়, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়, এই আমল নামা। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট, 60 বছরের দাড়িওয়ালা বুড়া, এখনো নর্তকীর নাচ, টেলিভিশনে চা দোকান, নাচ গান দেখা। আমি আল্লাহর সামনে এটা কেমনে সুপারিশ করব? বলেন না। নবীজির সুপারিশ মানে কি? আপনার গুনাহ মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে গুনাহ চলবে, এক সুতা আপনি নড়াচড়া করবেন না গুনাহ থেকে। আর নবী শুধু দাঁড়াইবেন আর নবী বেহেশতে ঢুকাবে, এটা নিয়ে সুপারিশ। কথা বলেন না কেন? বলেন, একজন মুসলমান বলেন, সুপারিশ বলতে কি বুঝছেন? সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে কি গ্রহণ? কথা বলেন না কেন? সুপারিশ মানে মুক্তি, সুপারিশ মানে নাজাত, সুপারিশ মানে জান্নাতে ঢুকানো, সুপারিশ মানে আবেদন। আবেদন, কেউ যদি সুপারিশ করে এটা প্রমাণ করে আবেদন, এটা আবেদন করছে, গ্রহণ করা, অনুমোদন করার জন্য ভিন্ন আরেকজন আছে। কথা বলে না? তাহলে নবীজি কি করবে? সুপারিশ করবে, তো এটা অনুমোদন করার জন্য আরেকজন কেউ থাকবেনি। তিনি কে? আরে বলেন না কে? তো নবীজি আবেদন করিলে, মনে করেন নবীজি আবেদন করার পর 1 কোটি মানুষ, সাপোজ আর কি 1 কোটি মানুষ আবেদন করছে, আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু আপনার আবেদনে ধরেন আমি একজন বাদে বাকি সবাইকে জান্নাত দিলাম, একজনকেই শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বুঝেন নাই আমার? নবীর সুপারিশে মনে করেন 100 কোটি যাবে। এই ছেলে, এই বেয়াদব, এই বেটা বেয়াদব, মোবাইল ধরলা কেন? গাদ্দারি করো কেন? তুমি চলে যাও বেটা, তোমার মতো ফালতু শ্রোতা না হলে চলবে বেটা। জি বাবা, আপনারা ধরে বুঝান আপনাদের ছেলেদেরকে, বলেন একটা লোক যদি, একজন, আরে ভাই একজন, আমি যদি জাহান্নামী হই, যারে আল্লাহ জাহান্নাম দিবে সে যদি আমি হই, বাকি সবাই যদি জান্নাতে যায়, আমার কি লাভ? কথা কন না, আমার কি লাভ? দোস্ত আমার, বন্ধু আমার, আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বলছি, রাগ হইও না ভাই, আমি মোবাইলের এটা মাইনা নিতে পারি না। আমার কথা হলো সে না শুনুক, আমার কোনো আপত্তি নেই। আমি জীবনভর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়
22 বছরের এই ছোট্ট ওয়াজের জীবনে কখনো 10 জন মানুষের সামনে বয়ান করছি, কখনো 10,000 মানুষের সামনেও বয়ান করছি। এটা কোনো বিষয় না। এই কোরবানির ঈদের আগের দিন বুধবার রাতে এশার নামাজের পরে আমি যখন বয়ান করছি তখন 10-15 জন মানুষ ছিল। আমি বলে গেছি কমপক্ষে 1 ঘন্টা আল্লাহর কথা বলতে হবে, বন্ধ করা যাবে না। আমরা ইয়াকিন করি যে আমাদের দায়িত্ব শুধু কলিজার সবটুকু দিয়ে বলা, চূড়ান্ত ফায়সালা আল্লাহর হাতে। ফায়সালা কার হাতে? হেদায়েত দিবে কে? জীবন পরিবর্তন করবে কে? আল্লাহ 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 আল্লাহ। হেদায়েত কারো হাতে না, শুধু আল্লাহর হাতে। হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও না। কার হাতে? যার কারণে যে নবীর কথায় আবু বকর এক কথায় কালেমা পড়ছে, সেই নবীর কথায় 10 বছর একটানা আপন চাচা আবু তালেবকে নবীজি দাওয়াত দিছে। আর মোট 38 বছর আবু তালেব 38 বছর নবীজির খেদমত করছে। কত বছর? 38 বছরের খেদমত করছে আবু তালেব নবীজির। আর নবীজি 10 বছর তাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু মৃত্যু হয়েছে ঈমান ছাড়া, কারণ আসমানওয়ালা রব ফয়সালা দেয় নাই। বলে নবীজি কানছে, চোখের পানি ফেলছে, ফেলে নাই? বুখারীর riwayat, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী বলছে, চাচা একবারের জন্য কালেমাটা পড়েন, একবার শুধু বলেন চাচা, আপনি শুধু বলে রাখলে হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর নিকট সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে আবু তালেব নবীজি ফালাম ইয়াজাল বারবার বলতেছিলেন, আর আবু জাহেল আর উমাইয়া ইবনে খালফ এই 2 জন কাফের বারবার নিষেধ করছিল। 2 পাশে 2 জন, এ পাশে নবীজি, এ পাশে 2 জন কাফের, আবু জাহেল এবং উমাইয়া। এই 2 জন বলতেছে, আবু তালেব বাপদাদা পূর্বপুরুষের ধর্মের মূর্তি পূজার বিরোধিতা করিস না, বেজ্জতি করিস না। আর আল্লাহ নবী বলছে, চাচা একটা বার পড়ে। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমার কানে কানে বলে, আমি শুধু শুনে রাখবো, কিয়ামতের দিন সাক্ষ্য দেব। আবু তালেব পড়ে না, খোদার কসম পড়ে না। কিতাবে আছে শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমি পড়ি, আপনি শুধু ঠোঁটটা লাড়েন, আমি তবুও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার চাচা ঠোঁট লাড়ছে, মনো কালেমাই পড়ছে। আবু তালেব ঠোঁটও লাড়ে নাই। শেষ পর্যন্ত আছে। এবার নবীজি বলছে, এরকম হাত জড়ায় ধরে বলছে, চাচা আপনি আগুনের মধ্যে কেমনে সইবেন? আপনি আগুনে পুড়বেন। আপনি আমার 38 বছর খেদমত করছেন, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন। চাচা আমি এটা সহ্য করবে, আপনি তো আগুনে পুড়বেন। এই তখন আবু তালেব একটা কথা বলছে, এই করিম। আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, আন্নারু খায়রুম মিনাল আর। আপনারা সবাই মনে রাখবেন, আবু তালেব বলছে, মুহাম্মদ দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। শুনছেন এমন কথা? আন্নারু খায়রুম মিনাল আর, কিতাবের আবার বলছে, মুহাম্মদ প্রয়োজনে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু সমাজের মানুষের কাছে বেজ্জতি হতে পারে। অসংখ্য বাবা মার হিসাব তো এটা। 3 দিন ধরে বিয়া বাড়িতে ডেকসেট বাজতে আছে। এবারটার কথা হইল, প্রয়োজনে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পুড়মু, কিন্তু জিফুত নায়নাতুরের কাছে বেজ্জতি হতে থাকে। ফোলাইনে শখ করছে। ফোলাইনে কি করছে? ফোলাইনে শখ করছে। হ্যাঁ, বেড়া বেড়ি এক প্যান্ডেলে খাওয়াইতে আছে। ও গুণা হইব তো, ও অক গুণা, কিটা করণ যাইব? আর হয়তো কিছু পিঠা খাওয়ান লাগবে কবরে, কিন্তু বেজ্জুতি থেকে তো বাঁচতে। গ্রামে বেজ্জুতি হয়েছে না? হেবড়া মানুষে হেবড়ার একের আলগি দিয়ে টাঙ্গাইয়ে থইছে ইজ্জত দিয়ে। বুঝেন না কথা? হ্যাঁ,
মানুষের কাছে যাতে বেইজ্জতি না হয় এই জন্য